ছাদে উপস্থিত, আমাদের ফিস্ট হচ্ছে। এখানে তিথি রান্না করতে বসেছে। চলো কি রান্না হচ্ছে একটু দেখাই। কি রান্না করছেন ম্যাডাম আমাদের? আমাদের শেফ এখন ফোন করতে ব্যস্ত। আচ্ছা, আমাদের ননদিনী নিচে ওয়েট করছে, আমরা 3 তলার ছাদে। তো চলো চিকেনটা দেখাই, কত সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছে। এই দেখো চিকেন, আর এখানে আদা পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্ট। ও লঙ্কাও আছে না। আর এখানে আমাদের স্যালাড, রায়তাটা এখন ফ্রিজে ঢোকানো আছে, পরে দেখাতে পারবো। ম্যাডাম আপনি এবার রান্না শুরু করুন। আর এই আমাদের হচ্ছে লাইট ম্যান, লাইট দেখাচ্ছেন। ও ম্যান ম্যান নয়। ও আচ্ছা, তুই কি করছিস? তুই দালালি করছিস? আচ্ছা, তেলের মধ্যে পড়ে গেল গোটা গরম মশলা, আচ্ছা লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, এরপরে সমস্ত বাটাগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আসুন আসুন আসুন। এই ম্যাডাম আমাদের আসছেন, ননদিনী, রায়বাঘিনী ননদিনী। 20 মিনিট ধরে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। উচিত ছিল না, একদম 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। অভিযোগ করছে ডেলিভারি ম্যানটা আমাকে নিয়ে কনফিউজ যে আমার হাতে ডেলিভারিটা দেবে। সেটা তো আমার মাথা গরম হয়ে গেছে। তারপর পিসে মশাই আসার পর পিসে মশাইয়ের আগ্রহে দরজা খোলা হয়েছে। সেটার জন্য আমি আরো বেশি দুঃখিত যে আমি আসার সময় দরজা খোলা। আবার একটু বেশি বেশি করে ভোট দিন। এর জন্য ভোট দিলে হবে না, বৌমাগুলো ক্যান্সেল করুন। আচ্ছা, এখন মশলাটা কষা চলছে। ম্যাডাম এখন নুন দিচ্ছেন। ম্যাডামের গুণে নুন দেওয়া যাবে না। আমার দাদাগুলো ভালো, আমার দাদা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে কি খাবি। তাদেরই পাত্তা নেই, তাদেরই পাত্তা নেই, আমরা কাজ করছি। পাত্তা থাকুক বা না থাকুক, আমাকে জিজ্ঞেস করেছে। ব্যাপারটা কি বল। এবার ভাবছি আমি এটা ফেসবুকে দেবো না। দাদাদেরই নাম হয়ে যায় রে, বৌদিগুলো যতই করুক। আহা গো শোনা আমার। প্রথমে নমস্কার। নমস্কার। আমি ওই ক্যামেরার ওপারেতেই বকতে পারবো, ওই মানে ক্যামেরার সামনে কথা বলতে আমার বড্ড আমি কথা শোনো একটা নতুন জিনিস করবো, ঠিক আছে? আমাদের ঘরের একমাত্র দজ্জাল বৌমা হচ্ছে মিমি ঘটক, যাকে আমরা এই ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি নাই, আমার নাম নিপা। এবার হবে চিকেন কষা। কে খাবে তিথি? আমরা খাবো তো, তুই দেখবি। হ্যাঁ আমি আমি উপর থেকে একজনের গলাটা শুনতে পেয়ে আমি ভাবলাম যে স্যার তোমরা এখানে। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি শুনতে পেয়েছি। আমি কি খালি হ্যালো গাইজি বলি? আমি এটাই তুই কি এর কোনো বিচার করবি? এখন রান্নায় ব্যস্ত। আমার জন্য আমার পাশে কেউ নেই, খালি চিকেন আছে। জমিয়ে খাওয়া হবে। বলো কি বলছো? তুই তো আজকে পিকনিকে নেই, তুই কি করছিস এখানে? তো বল আমি তুই কি করে আছিস? সব ঢুকছে কামচোর প্রতিদেব। এই আমরা দেখো কি করেছি, কি করেছো? দিয়ে গেলাম, সব দিয়ে গেলাম আমরা কামচোর। হ্যাঁ এটা কি? আর গই ওখানে বউয়ের কাছে দাঁড়িয়ে গেছে একজন। তিনজনে মিলে কি পনির রান্না করছিলে? হ্যাঁ, তুমি যেমন রান্না করছো চিকেনটা, আর কই আর কই দেখে এসো। এই যে কোথায় ছিল তোমরা বলো? খালি হাসলে পরে হবে না, 3 জন মিলে তোমরা রান্না করছো। ভিডিওতে দিবে। সবাই আড্ডা দিয়ে এলো। আড্ডা। চিকেন টিকেন খাই, ঠিক আছে? তোমার গিন্নি রান্না করছে আজকে, তুমি কি বলবে বলো? তুমি কি ভুলভাল বলছো? না দেখো আমার বউঠান কি সব ভুলভাল বলছে। দাদার কোনো বক্তব্যই নেই, বউ যে রান্না করছে আমার দাদা কিছু বলছে না, পুরো মিউট দাদা আমাদের। দাদাকে বলে তো লাভ নেই, ভাইরা যা বলতে পারে। কি বলবে? হ্যাঁ যা বলছে ভাই তাই বলুক, দাদা কেন বলবো? বাবারে, বউঠান রান্না করছে না এখন। ধরবো আর ভাই লাইট দেখাচ্ছে এখন। বাহ, না বলে দিচ্ছে আর এখান থেকে হ্যাঁ হবে না। চিকেন আমাদের রান্না রেডি। আমি পরে একটু দিন। চলো এবার রিভিউ দাও, এক এক করে সব রিভিউ দাও। বলো কেমন হয়েছে? নিজে রান্না করেছে আর নিজেই খাচ্ছে। দাদা বলো কেমন হয়েছিল? দারুণ,
দারুণ ভাই তুই খেয়েছিস? বেশ হয়েছে একদম ফাটাফাটি ইনি পনির খাচ্ছেন, ইনি মাংস খান না। দাদা তুমি বলো, তোমার বউ রান্না করেছে কেমন হয়েছে? দারুণ হয়েছে। পনিরটা আমি রান্না করেছি, আমার বোনকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। আমি বলে দিই আমার দাদাটা ভালো, আমি আগেই বলে দিয়েছি। রান্নার জানো তুমি? তুমি রান্না করেছো বলছো যে? জিজ্ঞেস করে আমার বোনকে জিজ্ঞেস করে। রান্নার জানো না, আকার দন্তন নয় আকার সব জানো। সব জানি। বাবারে, আর কিছু বলা যাবে না। ফটো তুলছি না, আমি ভিডিও নিচ্ছি। এটা ব্লগের শেষ পর্যায়ে, না তুললে হয় কখনো? ওকে নিচ্ছি বলে ওর ভালো লাগছে না। এবার আমরা করব ডিনার, সেজন্য সবাই প্লেট রেডি করছে। শিবান পর্যন্ত প্লেট রেডি করছে, খালি আমি অকাজ করছি, সবাই কাজ করছে। আসলে আমি কিন্তু অকাজ করছি না, আমি ব্লগ বানাচ্ছি, আমি সবাইকে দেখাচ্ছি সবাই কি করছে না করছে। ভাই এখন এখানে কোমরে হাত দিয়ে ভাবছে কখন খাবো চিকেনটা। জোকস পার্ট, যাই হোক বাদ দাও। তো আমার কিন্তু আজকের ব্লগটা পুরোটা ছিল, ভিডিও পুরো। আমি কোনো এডিট করিনি, কিচ্ছু না। আমরা কীরকম মজা করেছি, ঠাট্টা করেছি, কীরকম আনন্দ করেছি, সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। এটা হলো আমাদের স্পেশাল আকর্ষণ আজকের। তো আমাদের আজকের মেনুতে ছিল চিকেন আর রায়তা, এই দুটোই আমরা খালি বানিয়েছি। বাকি রুটিটা কিন্তু আমাদের কেনা, কারণ আমরা রুটি খুব একটা ভালো বানাতে পারি না। আর এখানে সবাই এখন দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে, সবাই এখন জাতীয় সঙ্গীত করবে। আসলে তা নয়, সবাই ছবি তুলে বলে রেডি হয়ে গেছে। আর আমাকে বারবার ধরে বলছে ক্যামেরাটা অফ করো, নিয়ে তো চলে এসো, আগে দুটো ছবি তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব। তো আমার এই ব্লগ আপনাদের কীরকম লাগলো, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তিথি খুব সুন্দর রান্না করেছিল, সবাই একদম আঙুল চেটে পুটে খেয়েছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, যাতে আমিও আপনাদের ভালোবাসায় আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। ধন্যবাদ।